বীরবন্দর। এটা কি কাটবো না বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো না রাখবো? সোজাই যাচ্ছি, ম্যাপেও তাই দেখাচ্ছে। রাস্তার দুদিকে এই সুদৃশ্য, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু ফিশারি আর ফিশারি আর মাঠ। মাঠে ঘুরে দেখতে পাচ্ছি মাঠে একজন মহিলা দাঁড়িয়ে আছে দুটো গরু নিয়ে। পাশেও মাঠ আর সরু একটা খালটা হয়তো আগে চওড়া ছিল, এখন নালার মতো হয়ে গেছে। দু সাইডে কিন্তু খাল আছে। এটা আইসক্রিম দোকানে আইসক্রিম গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আইসক্রিম খেতেও ভালো লাগে এই দুপুরবেলা। এই তো সিজন আইসক্রিম খাওয়ার। এখানে বালি স্টক করে রাখা আছে, দুটো ছাগল হেঁটে যাচ্ছে, চার পায়ে চড়ে যাচ্ছে। সজনে গাছ গ্রামে গঞ্জে প্রচুর দেখা যায়। যেমন এই একটা উদাহরণ, আমাদের বাড়ির কাছে তো সজনে গাছে প্রচুর ভর্তি একদম সজনে, কিন্তু সজনে সিজন আছে। তবে এই পাশের জায়গাগুলো দেখে মনে হচ্ছে এখানে লোকজনের বসতি একদম নেই বললেই চলে। একদম নেই বললেই চলে, বসতি আছে খুবই কম। শিমুল গাছ। আমরা প্রাকৃতিক দৃশ্য অনুসরণ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। একটা নতুন জায়গা যাচ্ছি, খুবই ভালো লাগছে। আমরা আচ্ছা, এই একটা রাস্তা ভাঙছে। দাঁড়া 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 দেখছি। এই রাস্তা কি বীরবন্দর? আমরা বীরবন্দর যাওয়ার একটা রাস্তা জিজ্ঞেস করলাম এখানকার মানুষজনকে, তারা বলে দিল। আর পুরোনো সেই মাটির বাড়ি এখনো আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু একটা জিনিস, এখান থেকে বীরবন্দর কত কিলোমিটার হবে? অনেক আছে না? তো আমরা মানুষজনকে জিজ্ঞেস করলাম যে বীরবন্দর যাওয়ার রাস্তা কতটা, তো ওনারা বললো আমাদের গাড়ি এখন হল্টিংয়ে আছে, আমরা একটু জল খেয়ে নিই, একটু জিরিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে না কথা বলছি। দেখো আমরা আবার আমাদের যাত্রাপথ শুরু করে দিয়েছি। রাস্তার দু সাইডে শুধু ফিশারি ফিশারি ফিশারি, আর মাঝখান দিয়ে একদম সাদা অজগর সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে একটা রাস্তা। এই রাস্তা, হ্যাঁ, এখানে একটা খাল আমরা দেখতে পাচ্ছি, বিশাল বড় চওড়া। এবং একটা এখানে বীরবন্দরে যে বন্দর ছিল মনে হয় কোনো এক কালে, আমার তো তাই মনে হয় জায়গাটা শুনে শুনে। এখানে একটা ভগ্ন প্রায় একটা ট্রলার দাঁড়িয়েছে, নৌকো, বড় নৌকো দাঁড়িয়েছে। জায়গাটা দেখে তো আমার খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে হেঁটে এদিক সেদিকে একটু পাইচারি করি, কিন্তু হাতে যেহেতু সময় নেই, সময় সাপেক্ষ, সময় খুব কম। তবে একটা জিনিস আমাকে বলতেই হয়,
তো গ্রামের দিকে রাস্তাঘাটের উন্নতি প্রচুর পরিমাণে হয়েছে। এইসব রাস্তায় আগে মাটির রাস্তা ছিল, আগে সেই সব রাস্তায় হাঁটা চলা হয়তো মানুষের খুবই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতো, কিন্তু এখন এইসব রাস্তা দেখুন একদম ঝাঁ চকচকে রাস্তা, ঢালাই রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, সেটা না বললেই নয়। খুব সুন্দর একটা রাস্তা আমরা পেরিয়ে অলি গলি এঁকে বেঁকে, খেজুর গাছটা এখন প্রায় চোখে দেখতেই পাওয়া যায় না, এখানে দেখছি খেজুর গাছ অনেক আছে। সামনে একটা মন্দির দেখতে পেয়েছি। এখন গ্রামে গঞ্জে চারিদিকে শুধু অনুষ্ঠানই হয় গ্রামে গঞ্জে চারিদিকে। এই একটা গাছ দেখুন, বাবলা গাছ। বাবলা গাছ এখন নেই বললেই চলে, একদম নেই। আমার বাড়ির কাছে একটা ছিল, তাও মরে গেছে, বাবলা গাছ নেই। ছোটবেলায় বাবলা গাছের চিট তুলে তুলে খেতাম আমরা ছোটবেলায়, এসব দিন কোথায় গেল। আর এখানে প্রচুর পরিমাণে দেখলাম খেজুর গাছ আছে, বাপরে বাপ কত খেজুর গাছ। আমার ঘরের সামনের মধ্যে একটা খেজুর গাছ আছে শুধুমাত্র। শালিক পাখি উড়ে যাচ্ছে, আহা, শালিক পাখি বা সব জায়গায় আছে। দেখো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দেখি। 2024 আমরা অন্য রাস্তায় আসছি মনে হয়। আর চলো চলো চলো, আমরা গুগল ম্যাপের এখনো সহায়তা নিয়ে আছি। আমরা এই রাস্তা সামনে গিয়ে আমরা ডান দিকে পাবো, আর আমাদের ম্যাপে যেরকমটা দেখাচ্ছে সামনে গিয়ে 180 মিটার, 70 মিটার, 60 মিটার, এখানে গিয়ে একটা টার্নিং আছে। হ্যাঁ, এই টার্নিংটা, এখানে একটা টার্নিং আছে। এখানে অনেকগুলো লোক আছে, কি করছে আমি জানি না। ও আচ্ছা, মাপাজবার কাজ চলছে মনে হয়। জমি জরিপের কাজ চলছে। একটা ছোট্ট খাল পেয়েছি। আপাতত ঠিক দেখাচ্ছে। সামনে গিয়ে ডান দিকে চলো, আমি চালাবো না, মানে সামনে গিয়ে ডান দিকে একটা বাঁক দিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। গ্রামের রাস্তা মানে অলি গলি, অলি গলি, অলি গলি। এখানে একটা সুন্দর ফার্নিশ ঘর দেখতে পাচ্ছি। হয়তো বাইরে কোনো সময় কাজ করতো, একটা নিরিবিলি শান্ত পরিবেশ খোঁজার জন্য এইখানেই হয়তো বাড়ি করেছে। আচ্ছা, প্রাইমারি স্কুল আছে পশ্চিম আলীচক। এখানে একটা বিশাল বড় মন্দির দেখতে পাচ্ছি, যার দূরে দেখতে পাচ্ছি। কাউকে জিজ্ঞেস করুন।
পশ্চিম আলিয়াচক প্রাথমিক বিদ্যালয়। এই কালারটা কি সুন্দর, দেখো দারুণ কালার। আরে এখানে রোদ ঝড় বাতাস কিছু নেই। আমরা বালি চালাচ্ছি, একজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো দিক বন্ধ। আর এখানে পলাশ ফুলের গাছ, কিন্তু না পলাশ ফুলের গাছ তো, হ্যাঁ পলাশ গাছ বহুদিন পরে দেখছি। লাগবে আর কয়েকদিন পরে আমাদের পলাশ ফুলের গাছ প্রচুর পরিমাণ লাগবে, পলাশ জ্বালা। যাই গো, রাস্তায় কিন্তু কম গাছ, কিছু হওয়ার না, ভালো ঢালাই। আমাদের সেদিকে ঢালাইটা একটু অদ্ভুত, এখানে ঢালাইটা কত সুন্দর মসৃণ। খাওকা পাটি সে পাশে, হ্যাঁ হ্যাঁ চওড়া, বিশাল চওড়া। আমাদের সেদিকে ঢালাই মানে সে 1 বছর যাবেন তার অবস্থা শেষ। এই দিকটা দেখো কত সুন্দর, মানে এত চওড়া সুন্দর। হ্যাঁ এই ঢালাই আমাদের এদিকে এরকম ঢালাইটা, এই যে বর্তমান যে ঢালাইটা, এই ঢালাইটা। হরিয়া হরিয়া, এই এখানে এসে দেখলাম এই ধান চাষ করা হয়েছে, আর নাই তো সব তো পিসারি। আমরা একটা বাজারে চলে এসেছি, কি বাজার জানি না, এটা বন্ধ, আলিয়াচক, অজয়া, অনেক নাম দেখলাম, জায়গার নাম অজয়া। এত সুন্দর ঢালাই, কাজ হয়েছে বলো। কিন্তু এই খড় মেলা যে একটা প্রচলন রাস্তার উপরে, এটা কিন্তু সারা জীবন রয়ে, প্রাচীন কাল এই খড় মেলার পরিচালন, এটা সারা জীবন রয়ে। অনেকটা রাস্তা, তুমি যে কইলে 7-8 কিলোমিটার, তার চেয়ে বেশি রাস্তা। তুমি বললো 7-8 কিলোমিটার, তার চেয়ে বেশি রাস্তা। 96 সালে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মালাই আইসক্রিম, মালাই, গ্রীষ্মকাল, এই তো সিজন। গোটে টকা খালি দে কচি রে। আমরা বীরবন্দরের অনেকটা কাছে চলে এসেছি, সামনে একটা বিশাল বড় মন্দির, বেল গাছ। এখানে পুকুরে কতজন চান করছে, ম্যাপে কি দেখারে ভগবান, ম্যাপে তো রাস্তাটা শুধু দেখায়,
ম্যাপে দেখায় দে, ম্যাপে দেখায় দে। ম্যাপটা কাইকে যাব মানে বীরবন্দরে এটা নীল রাস্তা কাইকে চলিছে কত দূরে আমি কইতে পারবো না। রিসেন্টার রিসেন্টার নাকি এখন দেখতে পাবেন এটা দেখাটা অনেকটা